হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব লম্ব বৃত্তাকার শঙ্কু। কোর্স দেখি 16। প্রথম কোশ্চেন কী আছে? আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এক একটা শঙ্কু বলেছে, তাহলে শঙ্কু কীরকম হয়? শঙ্কু এরকম হয়, এটা আমরা শঙ্কু ধরে নিচ্ছি। তাই এটা যদি এরকম যদি শঙ্কু হয়, তাহলে এটা হচ্ছে এল, তির্যক উচ্চতা বলা আছে এল, ব্যাসার্ধ হচ্ছে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এল। তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে ভূমির ব্যাসার্ধ আর সমান 15 সেমি, এটা বলা আছে। তাহলে ভূমির ব্যাসার্ধ আর সমান হচ্ছে 15 সেমি, এটা বলা আছে। আর কি বলা আছে না, তো উচ্চতা, তির্যক উচ্চতা, সরি এটা তির্যক উচ্চতা এল সমান হচ্ছে কত বলা আছে না, তো 24 সেমি বলা আছে, 24 সেমি। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত না, তো আমরা জানি পাই আর এল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতল মানে হচ্ছে এইটুকু, এই পুরোটা, এইটুকু বাদ, মানে ভূমিটুকু বাদ দিয়ে পুরোটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এখানে পাই ব্যাসার্ধ, এখানে আর বলা আছে, আর এল হচ্ছে এটা তির্যক উচ্চতা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে এটা সমান 22/7, আর মানে হচ্ছে 15, আর এল হচ্ছে 24। তো এটা সমান কত হবে? এটা সমান হবে 7920/7 সমান 1.131 বর্গ সেমি, এটা হবে। এটা আমরা প্রায় করে নিচ্ছি, কারণ এক্সাক্ট হয়নি, এটা দশমিক দিয়ে এসছে, তাহলে এটা আমরা প্রায় করে নিলাম। তাহলে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? অতএব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, মানে এইটুকু হচ্ছে পাই আর স্কোয়ার, আমরা জানি এইটুকু হচ্ছে পাই আর স্কোয়ার, তার সাথে পাই আর এল প্লাস পাই আর এল। তাহলে ভূমিরটুকু হচ্ছে পাই আর স্কোয়ার, আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে এটা মিলে হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে এত বর্গ একক। এটা সমান আমরা কী করতে পারি, এটা পাই আর দুটো থেকে কমন আসছে, তাহলে এটা থেকে আমরা পাই আর কমন নিলাম, তাহলে আর প্লাস এল। পাই আর মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 15, তাহলে 15 সমান হচ্ছে 15 + 24। এটা সমান কত? এটা সমান হবে 22/7 × 15 ইন্টু হচ্ছে 39। তাহলে এটা সমান হবে 12870/7 এটা। তাহলে এটা সমান হবে কত না, তো 1838.57 বর্গ সেমি প্রায়, এটা হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা কি না, তো সমগ্রতলের ক্ষেত্রফল এটা পেয়ে গেলাম, আর পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা কি আছে? শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন প্রথমটা কি বলেছে না, তো ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার, আর দ্বিতীয় বলা আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে 2-এর আগেরটা কী হবে না, তো শঙ্কুর আয়তন, তাহলে শঙ্কুর আয়তন কী হবে? তো আমরা জানি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা আমরা জানি যে শঙ্কুর আয়তন সমান এটা। তাহলে এটা সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, এই ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার এটা। তাহলে এত ঘনমিটার, এটা আমরা জানি। তাহলে এখানে পাই আর স্কোয়ারের পুরো মানটা বলে দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফলের মানটা বলা আছে, মানে পাই আর স্কোয়ারের মানটা বলে দেওয়া আছে। তাহলে এটা সমান 1/3 ইন্টু 1.54, এটা বলা আছে কি না, তো ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, এবং তার সাথে উচ্চতা হচ্ছে 2.4, এত ঘনমিটার সমান কত হবে না, তো 1/3
এটা সমান আমরা করতে পারি 154/100, আর এটা দশমিক দিয়ে হবে 24/10, এটা আমরা করতে পারি। তাই এটা সমান কত হবে? এটা সমান যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা 4×5=100, 4×6=24, 3×2=6, 5×2=10, এটা হবে। তাই এটা সমান হচ্ছে 154/125 কি না তো ঘনমিটার। তাহলে এটা সমান হবে 1.232 ঘনমিটার। তাহলে প্রথমটা আমাদের অ্যান্সার পেলাম 1.232 ঘনমিটার। দ্বিতীয় নাম্বারটা কী হবে? দ্বিতীয়টাতে কি বলা আছে না তো ব্যাস বলে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে আর সমান 21/2, ব্যাস বলা আছে 21, তাহলে 21/2 হচ্ছে ব্যাসার্ধ, এত মিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তির্যক উচ্চতা কত বলা আছে না তো তির্যক উচ্চতা এল সমান বলা আছে 17.5 মিটার, এটা বলা আছে। তাহলে উচ্চতা আমরা ধরি উচ্চতা কত না তো এইচ, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি জানি না তো আমরা জানি L² সমান হচ্ছে R² প্লাস H²। এটা কি হবে না তো এটা আমরা যদি ধরে নিই একটা শঙ্কু, তাহলে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর আমরা কি জানি তো এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি না তো ভূমি মনে হচ্ছে এটা কি না তো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান হচ্ছে এটা স্কোয়ার, এটাই পেলাম। এটা এল, এটা আর, এটা এইচ, তাহলে L² সমান R² প্লাস H²। তাহলে অতএব আমরা কী করতে পারি এখান থেকে H² সমান L² মাইনাস R², এটা আমরা এইভাবে করতে পারি। আবার এটা সমান কী হবে? এটা সমান হবে L প্লাস আর ইন্টু এল মাইনাস আর, এটা করতে পারি A² মাইনাস B² ফর্মুলায় ফেলে। তাহলে এটা সমান অতএব H² সমান L প্লাস আর মানে হচ্ছে 17.5 প্লাস 10.5, এটা সমান আর হচ্ছে 10.5। এটা যদি আর আবার কী করতে হবে না তো 17.5 মাইনাস 10.5, এটা হবে H² সমান, আমরা এটা পাচ্ছি। এটা সমান কী হবে? এটা সমান হবে এটা হচ্ছে 28, আর এটা কত না তো এটা হচ্ছে 7, এটা পাচ্ছি H² সমান 28 ইন্টু 7। তাহলে অতএব এই সমান কত? এই সমান আমরা পাবো 28কে আমরা করতে পারি 2 ইন্টু 2 ইন্টু 7, আর 7 আছে 7, তাহলে অতএব এই সমান এখান থেকে একটা 2 বের হলো, এখান থেকে একটা 7 বের হলো, তাহলে 7 × 14, তাহলে এই সমান আমরা কত পাচ্ছি না তো 14 পাচ্ছি এই সমান। তাহলে শঙ্কুর আয়তন আবার এখান থেকে করতে পারি, তো কত না তো শঙ্কুর আয়তন সমান কত না তো 1/3 পাই R² H, এটা আমি করেছিলাম। তাহলে এটা সমান কত? 1/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর মানে এখানে কত না তো 21/2 ইন্টু H সমান কত? H সমান আমরা পেলাম এক্ষুনি 14, তাহলে 7 × 2 = 14, 2 2 এটা কেটে যাচ্ছে, 3 7 21, তো এটা সমান কত? এটা সমান হবে, সরি এখানে একটা আর বসিয়েছি 21/2, এটা R² ছিল, তাহলে এখানে একটা 21/2, তাহলে হয়ে গেল 21/2 দুটো গেল। তাহলে এটা সমান আমরা করতে পারি 2 11, তাহলে এটা সমান কত না তো 1617 ঘন মিটার। এটা একটা আর পেয়েছিলাম, তাহলে 1/3 পাই, এখানে একটা আর, এখানে একটা আর, R² হলো, আর এটা এইচ, তাহলে এটা সমান হচ্ছে 1617 ঘনমিটার। তাহলে দ্বিতীয় নম্বরের অ্যান্সারটা হচ্ছে 1617 ঘনমিটার। 3 নম্বর কোশ্চেনে কি আছে? আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে এখানে 3টে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে 3এরটা কী বলেছে? 3এরটা বলেছে একটা ত্রিভুজ অঙ্কন করেছে সমকোণী সংলগ্ন, তার মানে হচ্ছে এরকম একটা ত্রিভুজ অঙ্কন করেছে, সেখানে কি বলা আছে না তো সমকোণী সংলগ্ন মানে হচ্ছে এই দুটো বাহুর একটা হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, আমরা ধরে নিচ্ছি। তাহলে একটা হচ্ছে 15 সেমি, একটা 20 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ আর সমান কত? এখানে বলা আছে 20, এটা বলা আছে আর সমান, তাহলে 20 সেমি হচ্ছে আর, আর এখানে এইচ, এটা হচ্ছে এইচ, তাহলে এইচ সমান হচ্ছে 15 সেমি, এটা বলা আছে।
তাহলে তির্যক উচ্চতা কত হবে? তাহলে তির্যক উচ্চতা সমান এল, এটা আমরা ধরে নিচ্ছি। তির্যক উচ্চতা এল হচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি জানি? আমরা জানি এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। এটা অতিভুজ স্কোয়ার মানে এটা এল, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এল স্কোয়ার সমান আর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে অতএব এল স্কোয়ার সমান এখানে এইচ মানে হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার প্লাস আর মানে হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার। তাহলে অতএব এল স্কোয়ার সমান হচ্ছে 225 প্লাস 400, তাহলে অতএব এল স্কোয়ার সমান হচ্ছে 625। তো অতএব এল সমান কত? 625 স্কোয়ার না তো 25 স্কোয়ার হচ্ছে 625, তাহলে এল সমান হচ্ছে 25। তাহলে এল সমান যদি 25 হয় তাহলে এটা আমরা তির্যক উচ্চতা পেয়ে গেলাম। তির্যক উচ্চতা কত? না তো 25 সেমি, এটা আমরা পেয়ে যাচ্ছি তির্যক উচ্চতা। তাহলে উৎপন্ন ঘনবস্তুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি কি না তো পাই আর এল, এটা আমরা জানি। পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ একক, পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ একক, এটা সমান হচ্ছে 22/7। আর মানে কত? না তো 20, আর এল মানে তির্যক উচ্চতা এল মানে এখানে পেয়েছি আমরা 25, এটা সমান কত? আর এটা সমান হবে 11,000/7 সমান হচ্ছে 1571 পূর্ণ 3/7 কত? না তো বর্গ সেমি। এটা আমরা পাচ্ছি কি? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি? তো আমরা জানি পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, তাহলে এখানে পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এটা সমান হচ্ছে 22/7, আর মানে কত? আর মানে হচ্ছে 20, আর এখানে আর হচ্ছে 20 প্লাস এল হচ্ছে 25, তাহলে 22/7 ইন্টু 20 ইন্টু এটা হচ্ছে 20 প্লাস 25 হচ্ছে 45, এটা। তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে 19,800/7 সমান হচ্ছে 2,878 পূর্ণ 4/7 বর্গ সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2,878 পূর্ণ 4/7 বর্গ সেমি। তাহলে উৎপন্ন ত্রিভুজের আয়তন কত হবে? তাহলে আয়তন সমান আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এটা আমরা জানি। আয়তন মানে হচ্ছে ঘন, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা সমান হবে 1/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে এখানে 20 ইন্টু 20 ইন্টু এইচ হচ্ছে 15, তাহলে এটা সমান কত? 3×5=15, এটা সমান হবে 44,000/7 সমান হচ্ছে 6,285 পূর্ণ 5/7 ঘন সেমি। তাহলে আয়তন হচ্ছে 6,285 পূর্ণ 5/7 ঘন সেমি। তাহলে এগুলো হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং আয়তনও পেয়ে গেছি। তো এটা হচ্ছে অ্যান্সার। 4 কোশ্চেনটা কী আছে? কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে চারেরটা আমরা একটা শঙ্কু এঁকে নিচ্ছি। তাহলে এরকম যদি একটা শঙ্কু হয়, এখানে কি বলা আছে? না তো উচ্চতা বলে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, তাহলে এটা হচ্ছে এইচ বলা আছে 6, আর কি বলে আছে? না তো এল মানে তির্যক উচ্চতা বলে দেওয়া আছে এখানে 10, আর আমরা বার করতে হবে। তাহলে এখানে আমরা তাহলে শঙ্কুর উচ্চতা এইচ সমান হচ্ছে 6 সেমি, এটা বলা আছে। আর কি বলা আছে? না তো তির্যক উচ্চতা এল সমান বলা আছে 10, এটা বলে দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে অতএব এখান থেকে আর স্কোয়ার বার করতে হবে, তাহলে এল স্কোয়ার প্লাস মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এল এখানে কত বলা আছে? এল বলা আছে 10, তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর এইচ বলা আছে কত? 6, তাহলে 6 স্কোয়ার মানে 36, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে এত, তাহলে এটা সমান হচ্ছে 64, তাহলে অতএব আর সমান হচ্ছে √64 সমান হচ্ছে 8। তাহলে আর কত পাচ্ছি? না তো আর এর মান পাচ্ছি আমরা 8 সেমি।
তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা যদি পাই আর ইন্টু আর প্লাস এল, এটা তাহলে এখান থেকে আমরা করতে পারি 22/7। আর এর মান হচ্ছে 8 ইন্টু 8 প্লাস এল কত? এল হচ্ছে 10। তাহলে এখানে 22/7 ইন্টু 8 ইন্টু 18 সমান কত? 3168/7 সমান 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। এটা হবে 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। এটা কি না, তো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অতএব শঙ্কুর আয়তন কত? তাহলে শঙ্কুর আয়তন কত হবে? আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক 1/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 8 ইন্টু 8 আর এইচ হচ্ছে 6। এটা সমান 3 2 6। এটা সমান কত না, তো 2816/7 ঘন সেমি। এটা সমান কত না, তো 402 পূর্ণ 2/7 ঘন সেমি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আয়তন। 5 কোশ্চেনটা কি আছে? কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি এবং কি না, তো তির্যক উচ্চতা সমান হচ্ছে এল সেমি। আর এখানে উচ্চতা বলা আছে, উচ্চতা এইচ সমান হচ্ছে 12, এটা বলা আছে 12 সেমি। তাহলে আয়তন আমরা পেয়ে যাবো। তাহলে শঙ্কুর আয়তন কত? আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা সমান কত বলা আছে না, তো 100 পাই বলা আছে। এখানে শঙ্কুর আয়তন বলা আছে 100 পাই, আর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব। তাহলে এখানে পাই কেটে যাচ্ছে। তাহলে অতএব আর স্কোয়ার সমান হচ্ছে 100, এখানে 1/3 আছে, তাহলে এখানে 3 হয়ে যাবে, উল্টে যাবে সমান ওইদিকে গেলে। আর এখানে এই যেমন আমরা জানি হচ্ছে 12, তাহলে এটা হবে 3 4 12 25। তো অতএব আর স্কোয়ার সমান 25 হলে আর সমান হবে 5। তাহলে আর মানে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি এখানে 5 সেমি। তাহলে এখান থেকে আমরা এল পেয়ে যাব। তাহলে আমরা কি জানি? আমরা জানি কি না, তো এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে অতএব এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার, এখানে আছে 12 স্কোয়ার প্লাস আর মানে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার সমান হচ্ছে 144 প্লাস 25 সমান 169। তাহলে এল স্কোয়ার সমান 169। তাহলে তো এল সমান কত না, তো √169 সমান 13 সেমি। তাহলে তির্যক উচ্চতা আমরা পেয়ে গেছি 13 সেমি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তির্যক উচ্চতা হচ্ছে 13 সেমি।